আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরো একটা ভিডিওতে। তো প্রায় বেশ কয়েকদিন পর ছাগলের বাচ্চার একটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা হচ্ছে আসলে এক দেড় মাস, 1 মাস 4-5 দিন হয়েছে ওদের বয়স। সবাই শুয়েছিল, তো ওদের সব ধরনের খাবার অলরেডি শিখে ফেলছে এবং অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আসলে আমি আমার ছাগলের সবকিছুই করি কিন্তু ঠিকঠাক গ্রোথ হচ্ছে না বা স্বাস্থ্যবান হচ্ছে না, তো আপনি কি খাওয়ান, যেটা বললে আসলে আমাদের উপকার হইতো। তো সেটা নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। তো আগে বাচ্চাকে একটু ভালো করে দেখাই। তো দর্শক, ওরা হচ্ছে সেই বড় দুইটা। বড় বলতে মোট তো 4টা খাসি, আপনারা সবাই জানেন যারা আসলে আমার চ্যানেলে নিয়মিত। তো এবার আসলে আল্লাহর রহমতে 4টে আপনার খাসি বাচ্চা হয়েছে। সবাই দোয়া করবেন যেন ঠিকঠাক বছর খানেক পালতে পারি, এবং যদি 1 বছর পালতে পারি এখান থেকে প্রায় লাখ টাকা বিক্রি করা সম্ভব, যদি আল্লাহ কোনো বড় ধরনের বিপদ আপদ না দেয়। তো সবাই দোয়া করবেন। আর এটা কিন্তু আসলে আর মায়া, বুঝছেন, এই ছাগল বাগল পাললে পরে অনেক মায়া। ছাগল গরু এই বাচ্চা টাইপের যখন থাকে, এগুলো ধরেন এতদিন কিন্তু দেখেন কেমনে শুয়ে আছে। তো ওরা হচ্ছে আপনার ঘরে, আমরা যেখানে শুয়ে খাটের উপর দৌড়াদৌড়ি করে রাত্রে, দিনের বেলাও যায় অনেক সময়। তো দেখা যাচ্ছে আর কিছুদিন পর বড় হয়ে যাবে, তো তখন তো আসলে ঘরে নেওয়া সম্ভব না। তো 1 মাস 6-7 দিন হয়েছে ওদের বয়স। ওরা ভুসি খাওয়া শিখছে, ঘাস খাওয়া শিখছে, আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো মাশাল্লাহ, ওরা দুটো হচ্ছে একটু দুধ কম খাইতো, মানে ওর মা একটু খাইতে কম দিত। তো নর্মালি একটু ওই দুইটার সাথে ওদের একটু গ্রোথটাও একটু কম, এবং ওদের পাঠাটা একটু নিম্নমানের পাঠা ছিল, আর ওই দুইটার পাঠা একটু ভালো ছিল, এবং ওর মা একটু স্বাস্থ্যবান, দীর্ঘদেহী। তো এই আর কি কি হয়েছে। তো ওরা হচ্ছে এই দুইটা, দোয়া করবেন সবাই। আর একটা বিষয় যে আসলে ছাগল খাবারটা, সেটা নিয়ে আলোচনা করবো, দানাদার খাবার। তো ওই দুইটা একটু দেখাই। ওরা হচ্ছে ছোট দুইটা, দেখে দেখে এদিকে একটু দেখাও। তো ওরা একটু কি বলে নোংরা টাইপের। ওরা যখন আপনার যে গা গতর অনেক সময় কেদা মেদা জড়ায় থাকে, কিন্তু যে সাদা যে বাচ্চাটা সবচেয়ে দুষ্ট। এবং ওরা একটু একদম ওই যে আপনার যে ভোলা ছিল, যারা আমার সাথে নিয়মিত দেখেন, ওদের হাতটা একটু ওদের সাথে একটু তুলনামূলক লম্বা টম্বা আছে, এবং শরীরটা বেশ ভালো আছে। এটা দেখেন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যতটা সম্ভব। আর 1 মাস বয়সে আসলে যে আপনার খাওয়া দাওয়া সবাই শিখে গেছে, এটা কিন্তু একটা মাশাআল্লাহ ভালো দিক। আপনার যে ভ্যানের মধ্যে ঘাস দেখতে পাচ্ছেন, প্রতিদিনকার যে গরু ঘাসগুলা, তো ওরা হচ্ছে ওই ঘাসগুলা টুকাই টুকাই আস্তে আস্তে, মানে ফুল খাওয়া শেখে নাই, কারণ 1 মাস তো এখন দুধ খাচ্ছে পর্যাপ্ত পরিমাণে। তো 1 মাসের মধ্যে আল্লাহ আলহামদুলিল্লাহ ওদের গ্রোথটা এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ ভালো আছে। এর আগে দেখাছিলাম যে মুসলমানি করার কারণে বা শূন্যতে খাতনা করার কারণে একটু অসুস্থ হয়ে মানে অসুস্থ হয়ে গেছিল। 2 দিন প্রায় ঠিকঠাক খাওয়া দাওয়া করছে না, দুধ খাইতেছিল না। তো এই হচ্ছে অবস্থা ছাগলের। যারা আসলে আমার ছাগলের ভিডিও দেখতে পছন্দ করেন এবং নিয়মিত আপডেট চান, তাদের জন্য। আর একটা বিষয় হচ্ছে যে ভাই, যে অনেকে বলেন যে ভাই আপনার ছাগলে কি খাওয়ান, যেটা আমরা তো সবকিছুই করি কিন্তু ঠিকঠাক আপনার ছাগলে শরীর ভালো থাকে না, বা বাচ্চা ঠিকঠাক হিটে আসে না, বা বাচ্চা দেয় না। তো আসলে ভাই আমি কিন্তু উল্লেখযোগ্য কিছু করি না, যেহেতু দুইটা ছাগল, এটা তার ফার্ম না। তো যেহেতু গ্রাম এলাকা, এবং ছাগল পালতে গেলে নর্মালি হচ্ছে আপনার ঘাস খাওয়াই এবং 2 বেলা ভুসি খাওয়াই। আমি কিন্তু বাড়তি কোনো কিছু খাওয়াই না। যখনই আপনারা ফার্ম করতে যাবেন বা ওই একা দিতে যাবেন, বারবারই বলি, তখন কিন্তু আপনার একটা মানে হিসাব নিকাশ করে খাওয়াইতে হয়। তখন আমি শুধুমাত্র কাঁচা ঘাস এবং গাছের পাতা, মেহগনি পাতা বা অন্যান্য কাঁঠালের পাতা, এগুলো খাওয়াই। আর হচ্ছে আপনার এই যে ভুসিটাই মেন। আর নিয়মিত কি করবেন, কৃমিনাশক ট্যাবলেট বা ইনজেকশন যেটাই, এটা খাওয়াবেন। দেখা গেছে অনেক সময় দেখা যায় আপনাদের টাইম মতো হিটে আসতেছে না। নর্মালি দেখা গেছে এগুলো 6-7 মাস পর পরে হিটে আসার কথা এবং বাচ্চা দেওয়ার কথা, অনেক সময় দেয় না, জাত প্রকার বেঁধে। তো সেটা আপনার একটু মানে এইগুলো কীটনাশক যদি ঠিকঠাক করেন, একটু ভিটামিন টিটামিন খাওয়াইলেন, এবং এরপর যদি কিছু না হয়, সেক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন। তো ডাক্তারের পরামর্শ নিলে একটা বুঝ পাবেন। সেক্ষেত্রে যদি ডাক্তারের পরামর্শ নেওয়ার পর যদি কোনো কাজ না হয়, সেক্ষেত্রে দেখা গেছে আপনার সিদ্ধান্ত পরিবর্তন করা উচিত। অনেক সময় দেখা যায় কি যে একই জিনিস আপনার বাড়ি হচ্ছে না, অন্য বাড়িতে ঠিকই হইতেছে। তো এটা হচ্ছে বিষয়। তো চেষ্টা করবেন, আসলে আপনি তো চেষ্টা করার মালিক, দেওয়ার মালিক হচ্ছে আল্লাহ। আর এটা আসলে এই যে, আর আস্তে আস্তে ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন ঠিকঠাক থাকে। 1টা বছর নিয়ত আছে, 1টা বছর পালবো ওদের, এবং সেখান থেকে ভালো একটা এমন আশা করতেছি, এবং ইনশাল্লাহ একসময় ভালো একটা খামার দেবো এবং ছাগলগুলো বাড়াবো। তো এটাই আসলে দোয়া করবেন সবাই। আপনাদের জন্য শুভকামনা, যারা আসলে খামার করতে ইচ্ছুক বা ছাগল পালতে চাইতেছেন। তবে ভাই যেটাই করেন,
একটু অভিজ্ঞতা দরকার আছে, হুটহাট করে সিদ্ধান্ত নেবেন না, একটু পরিকল্পনা করে একটু দেখে শুনে মানে এক মুরব্বীরা কিন্তু বলছে যে মানে জ্ঞানী লোক বলে কিন্তু যেটাই করবেন ওইটা সম্পর্কে ন্যূনতম কিছু ধারণা প্রয়োজন। হুটহাট করে কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক না, এবং এর মানে রিটার্নটা খুব একটা ভালো হয় না হুটহাট যে। আমি কিন্তু খামার না, আপনার বাড়ি পালি এই হিসাবে কিন্তু পালি, এখানে দেখা যাচ্ছে ওইভাবে আমার অত পরিকল্পনা করা লাগে না। অনেক সময় খাবার কম হইলেও সমস্যা হয় না, আবার অনেক সময় বেশি খাই এটাও সমস্যা না। আমি শুধুমাত্র আমার গরুদের যেমন বলছি যে দানাদার খাওয়ার মধ্যে শুধুমাত্র ভুসি খায়, এবং ওই ভুসি কিন্তু গরুর জন্য যে ভুসি আনি এটার থেকে ওদের হয়ে যায়। আর এরা কিন্তু যে ভুসি খাওয়া শিখে গেছে আপনার 2-4 দিনের আগে থেকে। তো এখন আমার ভুসি একটু বেশি লাগবে, কারণ খাসি বাচ্চা মাশাআল্লাহ এখন পর্যন্ত অনেক দেখতে চমৎকার আছে। তো এতটুকুই আসলে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।